তোমার হস্তের জল পান করিতে, কিন্তু তার আগে তোমার পরিচয় দাও সুন্দরী। তারপর তোমার হস্তের জল আমি পান করবো। তোমার জল থেকে এসেছে, জল খেয়ে চলে যাও, হয়তো কেউ দেখে ফেললে আমার কলঙ্ক হবে। সুন্দরী, তোমার পরিচয় না দিলে আমি তোমার হস্তের জল পান করবো না সুন্দরী।
আলো, আমি ওই ঠাকুরের শপথ করে বলছি আলো, তোমাকে যে আমি কোনোদিনও ভুলে যাব না আলো। তবু যে তোমাকে ভুলতে হবে, কারণ তুমি হচ্ছে রাজার ছেলে আর আমি হচ্ছে সামান্য একজন দিন ভিখারির কন্যা। তোমার সঙ্গে আমার ভালোবাসা কখনো হতে পারে না। তার চেয়ে বরং তুমি আমাকে ভুলে যাবে। ওরে ভালোবাসা
রাজার কামার আমি কহিলা শুনিলা তোমাকে যে আমি প্রথম থেকে আমার মন প্রান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি আলো। তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না আলো। আচ্ছা তুমি তো রাজার ছেলে আর আমি হচ্ছে দিন ভোকালির কন্যা। তেলে জলে কখনো মিশ খায় না, তবুও যে তোমাকে আমার ভালোবাসতে ইচ্ছে করে। আর তুমি যখন আমাকে ভালোবেসেছ তখন তুমি কখনো আমাকে ভুলে যাবে না। না আলো, আমি তোমাকে যে কখনো ভুলে যাবো না আলো। হ্যাঁ? না, তোমাকে আমি কত গভীর ভাবে ভালোবাসি তা তুমি জানো? কি করে বুঝবো আলো? তুমি আমাকে গভীর করে ভালোবাসো আলো। তুমি বলো। ওই সাগরের মতো আকাশের মতো আমারে সাগরের
আর দেরি নয়, চলো এখনই যে আমাকে চলে যেতে হবে। ঠিক আছে কুমার, আবার কখন দেখা হবে? আমার সে আলো আমার সাথে আমি দেখা করবো আলো, এখন আমি যাই আলো। চলো তোমাকে আমি কিছু দূর এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে আলো, তাই চলো আলো। সাগরের ভেতরে উপস্থিত এই কালীপাড়া গানের জগতের মহতী সভা, এই মহতী সভায় আপনাদের সম্মুখে যে বইটি তুলে ধরা হচ্ছে, বইটির নাম আলোমতি প্রেম কুমার। দেখো বইটি দেখবার বিষয়, বুঝবার বিষয়। এই আলোমতি গানের আলোর কণ্ঠ সুরে আমারই সিনিয়র, কিন্তু বেশি কিছু না দিতে পারো অন্তঃস্থলগতে 50টি টাকা দিয়ে আমার বেড়ে থেকে তাদের আজীবনের লেগে আশীর্বাদ করলাম। ধন্যবাদ সবাইকে। মহারাজ, আমার একমাত্র পুত্র প্রেম কুমারকে আজও দীর্ঘদিন আমি দেখতে না পাই। আমি যে রাজ কর্মচারী সঠিকভাবে পরিচালনা করতে পারছি না, আর কেমন সে লেখাপড়া শিখেছে তাতে যে আমার পরীক্ষা করা প্রয়োজন। তাই এখন বিলম্ব না করে এই মুহূর্তে মাস্টারের বাড়ি হতে আমার পুত্র প্রেম কুমারকে নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আপনি চলো, বিশ্রাম নেবেন, তারপর আমি মাস্টার মশাই বাড়ি থেকে দিয়ে আসবো। তাই চলুন মন্ত্রী মহাশয়, চলুন মহারাজ।
ঘুমাইছে ভাই মেস ভাই মেস ওই শরীরা তোরা এত দেরি করছ করে ভাই বান খান ভালো হইলো আজকে মনে হয় মাছ ধরা আইব না ওই শরীরা তোরা আমার কাছে বলা দে দোস্ত করবো মশা কইছে নাকি ছাড়া আমি না মদনকে যেখানে পাবে কান ধরে টেনে নিয়ে আসবে জি স্যার যাইতেছি এই যে স্যার স্যার আমি স্কুলে আসতেছিলাম ওই পাঠালোর মার সাথে দেখা কয় আমার আলুর লগে করা তেঁতুল পেরে দে তাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে চুপ করবে তো আগে রাজা আসন গ্রহণ করুন আমি আসন গ্রহণ করতে আসিনি, আমি এসেছি আমার কুমার কেমন লেখাপড়া শিখেছে তাই জানতে। বলুন আমার প্রেম কুমার কোথায়? মহারাজ আজ কদিন হয় প্রেম কুমার স্কুলে আসে না। আমি জন্টু মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করেছি, আপনি জিজ্ঞাসা করে দেখুন। জন্টু মন্টু প্রেম কুমার কোথায় আছে তোমরা বলতে পারো? জি স্যার, আমি খুব বলতে পারি হুজুর। প্রেম কুমার আমাদের বাংলা পাঠশালায় ছেড়ে দিয়ে আলমতি পাঠশালায় ভর্তি হয়েছে। তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারছি না জন্টু, বলে বলো। হ্যাঁ মহারাজ, আমি ঠিক বলেছি। আপনার বৃত্ত রমানন্দ আসে না হুজুর, তার মেয়ে আলমতির সঙ্গে প্রেম খেলা করছে। তাই যদি হয় মন্ত্রী মহাশয়, তাহলে আজ হতে এই স্কুল বন্ধ করে দিন। আর যেন কোনোদিন প্রেম কুমার স্কুলে না আসতে পারে। এত চঞ্চল হলে চলবে কেন? চলে আসুন মহারাজ, দেখি প্রেম কুমার কেন ব্যবস্থা করা যায় কিনা। আজকের মতো তোমাদের ছুটি। ছুটি গরম গরম ছুটি। আপনার একান্ত প্রয়োজন ছিল আমার প্রেম কুমারের দিকে লক্ষ্য রাখা, কিন্তু আপনি তা করেননি। মহারাজ আমার ভুল হয়েছে মহারাজ, আপনাদের ক্ষমা করুন। প্রণাম মহারাজ, প্রণাম। একটু রমানন্দ অসময় এখানে এসে কেন এসেছো? কি চাও তুমি? আমার দিন মজুরি দিয়ে দিন মহারাজ, ঘরে সবাই না খেয়ে
মরতে বসেছে। দিন মজুরি তোমায় দেব। দিন মজুরি তো দেওয়া দূরের কথা, এই মুহূর্তে তোমার স্ত্রী কন্যা নিয়ে এই রাজ্য হতে চলে যাবে। আর আর যেন তোমাকে কোনোদিন আমার এই রাজ্যে না দেখি। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। ধৈর্য যে আমার নেই মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। মহারাজ, আমার কি অপরাধ যে আমার এই রাজ্য হতে চলে যেতে হবে? বলুন বলুন মহারাজ, বলুন। রামানন্দ, কি অপরাধ তুমি শুনতে চাও? তোমার মেয়ের ভুবন ভুবনুর রূপ দিয়ে এই পাড়ার সকল ছেলের মাথা খেয়েছ, আর তুমি নাকি বলতে চাও কি আমার অপরাধ? মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আজই এই রামানন্দের স্ত্রী কন্যাকে নিজে রাজ্য হতে তাড়িয়ে দিন। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত যন্ত্রণা চলবে কেন? এই অসময়ে কোথায় যাব মহারাজ? আমার যে মাথা গুজবার ঠাইটুকু নেই। দয়া করে আপনার রাজ্যে একটু আমাকে ঠাই দিন মহারাজ, একটু ঠাই দিন। রামানন্দ, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও এই মুহূর্তে। আমার প্রাসাদ হতে বেরিয়ে যাও। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। কিন্তু যাবার সময় একটু কথা বলে যাচ্ছি, সে রাজ্যে রাজার কোনো বিচার নেই। সে রাজ্যে থাকা না থাকা সময়ের কথা। আমার শুনুন মহারাজ, এক হাতে কোনোদিন তালে বাজে না, তালে আসবে দু হাত যাবে। এই দস্যুটি আমার নয়, আপনার আছে, আপনার আছে, আপনার আছে। এই মুহূর্তে সেনাগার হতে সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। জয় হোক মহারাজের, জয় হোক। বলুন মহারাজ, আমাকে কি করতে হবে? যাও যাও, শোনো সেনাপতি, প্রেম কুমারকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে এই দরবারে নিয়ে আসুন। একটি মহারাজ, প্রেম কুমার আপনার একমাত্র সন্তান, ছেলের পুত্রকে শৃঙ্খল আনা ভালো দেখায় না মহারাজ। এ ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না মহারাজ। প্রেম কুমার যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আমি তাকে শৃঙ্খলিত করে আপনার দরবারে হাজির করব। দাঁড়াও, আমি যে কিছুই বুঝতে পারছি না। মন্ত্রী মহাশয়, মহারাজ, চলুন এই মুহূর্তে আমরা বিশ্রামাগারে তাই করুন মহারাজ, তাই করুন। তাহার প্রাণে
এসো আমরা দুজনে ওই বৃক্ষের নিচে বসি একটু প্রেমের আলাপ করি এসো ঠিক সময় এসেছে আর দুইজনকে আমরা একসঙ্গে পেয়েছি। সেনাপতি কাকা, আপনি এখানে কেন? আপনি এখানে হতে চলে যান। এখানে এসেছি তোমার পিতার আদেশে তোমাকে ওই রাজপ্রাসাদে নিয়ে যেতে। আমি কি কাপুরুষ যে বিনা যুদ্ধে করব বন্দিত্ব শিখা? আমার যুদ্ধ করবে না। ঠিক আছে, কি করব আজ আমি? এই নাও অস্ত্র। তোমার বলার পরিচয়। কুমার সেনাপতি মশাই, কে আছিস? সেনাপতি মশাই, আপনার পায়ে ধরে কুমারকে ছেড়ে দিন। বন্দি করো কুমারকে। সেনাপতি মশাই, আমি আপনার পায়ে পড়ি। সেনাপতি মশাই, কুমারকে মুক্তি দিন। তোমার এই ভুবন বোলানো রূপ দিয়ে প্রেম কুমারের মাথা খেতে বসেছো আর আমার কাছে চেয়েছো তুমি ক্ষমা। না, ক্ষমা তুমি পাবে না। নিয়ে যাও একটি। জেনে রাখবেন সেনাপতি কাকা, আমার রাজ্যের মান আমার হাতের মুঠে চলে আসবে, সেই দিন আমি এর বিচার করব। সেই সুযোগ হয়তো তোমার জীবনে আর নাও আসতে পারবো না। রক্ষী, এখন মারা গেল, নিয়ে যাও তাকে। কুমার সেনাপতি কাকা, সেনাপতি কাকা, সেনাপতি কাকা, সেদিন আমার এই রাজ্যের মান ধরে রাখবে, দেখে নিন, সেদিন আমি দেখে নেব তোমার কত ধর্ম। শুনে গেল, তবে যদি ভবিষ্যতে ওই প্রেম কুমারের দিকে নজর দাও তাহলে কিন্তু ভালো হবে না বলছি। এই আমি কথাটা বলে গেলাম। হে ভগবান, তুমি আমার কুমারের সহায় থেকো ভগবান। তাকে তুমি সহি সলামতে রেখো ভগবান, তাকে তুমি সহি সলামতে রেখো। বলুন মহারাজ। সেনাপতিকে পাঠানো হয়েছে কুমারকে বন্দি করার জন্য। সে এখনো আসছে না কেন? আমি যে এর কিছুই বুঝতে পারছি না। আমিও তাই ভাবছি মহারাজ, হয়তো এখন এসে পড়বে। হ্যাঁ পিতা, সত্যি মন্ত্রী মহাশয়, মহারাজ, যে পুত্র বংশের মুখে কালি দিতে পারে এরকম পুত্র আমি কিছুতেই দেখতে চাই না। আমার সম্মুখে দাঁড়িয়ে তোমার এই কথা বলতে সংশয় হলো কি করে? অপদার্থ কুলাঙ্গার। কেন কেন আমার পুত্র এমন কি করেছে যে আমার পুত্র পৃথিবীতে থাকতে পারবে না? এসো এসো বাবা পুত্র, তুমি আমার বুকে আসো। দেখি কার সাধ্য আছে আমার পুত্রকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। দেখেছ রানী, শুনেছ তোমার পুত্রের কথা? বাড়ির চাকর আমার মেয়ের সাথে নাকি করেছে ভালোবাসা।
পদ্য প্রেম ভুলে যাও বাবা, ভুলে যাও তুমি ওই রামানন্দ মেয়ের কথা। মা, আমি এখন কি করবো মা? আমি যে আলোকে বলতে পারবো না মা। আমি যে আলোকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি যে আলোকে আমার মনের মাঝে স্থান দিয়েছি মা, আমি কেমন করে তাকে বলে থাকতে পারি মা? আমার প্রাণ দিলে আমি আলোকে যে বলতে পারবো না মা। ওরে ভালো বাসা ভুলে ভালো বাসা ভুলে পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই পরম স্তব, পিতারই সাহায্যে আমি এসেছি এই ধরাতে। পিতা, পিতা, আপনি আমার অপরাধ ক্ষমা করুন পিতা। প্রেম কুমার, তোমার অপরাধ ক্ষমা করতে পারি, কিন্তু ওই আমার অন্ধের মেয়েকে তোমার ভুলে যেতে হবে, নইলে তোমার তোমার অনেক বিপদ আছে, অনেক বিপদ আছে। মন্ত্রী মশাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বেগম সাহেবা, আপনি কি আমার কথা শুনবেন? হ্যাঁ রানীমা, আপনার কথার বাইরে তো কোনোদিন যাইনি।
আর বাকি জীবনও যাবো বলে মনে করি না। আমার একমাত্র সন্তান প্রেম কুমার, তার সাথে ওই আলমতে বিয়ে দিতে হবে। ইহাতে আপনার কি মত আছে? আপনার যখন ইচ্ছে হয়েছে, তাছাড়া আমার কোনো অভিমত নেই বেগম সাহেবা। তাহলে এই মুহূর্তে ওই রমানন্দ, নীলাবতী আর আলোকে নিয়ে আমাদের প্রাসাদে নিয়ে চলে আসুন। এটা যদি মহারাজ রাজি না হয়, মহারাজ যা বলার বলবে, সব কিছু আমি মাথা পেতে নেব। আপনি আর বিলম্ব করবেন না, আপনি যান, এই মুহূর্তে চলে গিয়ে ওদেরকে নিয়ে প্রাসাদে চলে আসুন। ঠিক আছে রাইমা, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রমানন্দের বাড়ি। তাদেরকে নিয়ে আমি প্রাসাদে এক্ষুনি আসছি। ঠিক আছে বাবা প্রেম, হ্যাঁ, তোমার যে বড্ড ক্ষুধা পেয়েছে বাবা, এসো বাবা, তোমাকে আমি খেতে দিব। চলো বাবা। তাই চলো মা। মহারাজের পুত্র আদেশ, আমার স্ত্রী কন্যা নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। ঠাকুর, তুমি আমাকে বলে দাও, আমি এখন কোথায় যাব, কি করে এই অসময়ে আমার মাথা দুই ভাগে ঠাই পেতে নেই। হে প্রভু, কেন তুমি আমার এই সংসারে গরিব করে পাঠিয়েছিলে? কেন তুমি আমার বড় মেয়ে জন্ম দিয়েছিলে? ঠাকুর, তুমি বলে দাও, ঠাকুর তুমি বলে দাও, এখন আমি কি করব? এখন আমি কেমন করে মুখ সমাজের সামনে রবিটা খাবো? তুমি বলে দাও ঠাকুর, বলে দাও। পাগলের মতো আমার কান্নাকাটি করছো কেন বাবা? এবার কি ভাবছো তুমি? ভাবছি আমার মাথার বড় বন্ধু বাবা, আমি কত ছোটবেলায় কেন যে গলা টিপে ফেলেছি। আরে হতে পারি, তুই কেন আমার ঘরে জন্ম নিয়েছিলি? তুই আমাকে পাকিস্তান ওই পাপ মুখে তুই আমাকে বাবা বলে পাকিস্তান, আমি তোর বাবা নয়। মরতে হয় আমরা সকলে একসাথেই মরবো। মরবো তো নিশ্চয়, মরার পথে তো পা দিয়েছি, এখন আর মরার বাকি আছে কোথায়? রমানন্দ বাড়ি আসো, রমানন্দ। রামানন্দ আমি তোমাদের ধরে দিতে আসিনি, আমি এসেছি তোমাদেরকে সসম্মানীয় রাজপথে নিয়ে যেতে। চলো, তোমরা এখন আমার সহিত চলে যেতে হবে। চলো, চল পুরামুখী, তাকে ওই রাজবাড়িতে নিয়ে টুকরো টুকরো করে বলি দিয়েছি। সকালে দেখি আছে এই ভগবানে যাবে, ভগবানে যাবে, ভগবানে যাবে। আমি মন্ত্রী মশাইকে পাঠানো হলো, কিন্তু এখন পর্যন্ত সে যে ফিরে এলো না। আমার মনে হয় মহারাজার ভয়ে
নিয়ে এসেছি রানীমা, আর কোনো চিন্তা নেই, সবাইকে আমি তার সাথে নিয়ে এসেছি। মন্ত্রী মশাই, এখন আর বিলম্ব না করে বিয়ের কাজটা সমাধান করে ফেলুন। রানীমা, আজকালকার বিবাহ সম্ভবত 8 বাজারে হয়ে থাকে। এই বিবাহে মহারাজের থাকা একান্ত প্রয়োজন। তাতে কোনো আপনি চিন্তা করবেন না মন্ত্রী মশাই, শুধু পুত্র মহারাজের নয়, পুত্রটা আমারও যে। মহারাজ যা বলবে সেই কৈফত আমি আপনার কাছে দিব না, সেই কৈফতটা মহারাজকে আমি দেব। শুধু তাই নয়, যদি আমাকে প্রাণদণ্ড দেয় আমি তা মাথা পেতে নিব। আপনি নির্ভয়ে এই বিয়ার কাজটা সমাধান করে দিন। কে আছিস? বিবাহের আসবাবপত্র নিয়ে আয়। না না না, আমি যে এখনো কিছুই বুঝতে পারছি না। কোথায় দল দাসী? বিবাহের আসবাবপত্র নিয়ে তোমরা চলে এসো। বলো রানী, এখানে কিসের উৎসব হচ্ছে? মহারাজ, আমার একমাত্র সন্তান কুমারের বিবাহ হচ্ছে, শাস্তিটা দিতে হয়। আপনি আমাকে দিন। অন্যায় করেছি আমি, আজকে আমাকে দিন মহারাজ। না না, তা হয় না মন্ত্রী মহাশয়, আপনি আমার চির বিশ্বাসিত মন্ত্রী, আপনি কত অন্যায় করলো। আমার নিকট যে আপনি অতি মূল্যবান, আপনি কোনো মন্ত্রী দুঃখ করবেন না মন্ত্রী মহাশয়। মহারাজ, আর উনি হচ্ছে আমাদের বৈবাহিকা, আর উনি হচ্ছে আমাদের বৈবাহিক। চুপ! রাখো তোমার বাচালতা। মহারাজ, আমাদের কোনো দোষ নেই মহারাজ, মন্ত্রী মহাশয় আমাদেরকে ধরে নিয়ে এসেছে। যাও মন্ত্রী মহাশয়। মহারাজ, আমি যার জন্য এসেছি তার দু একটি কথা আলাপ আলোচনা করি। কুমার এখন বয়স প্রাপ্ত হয়েছে, বিবাহ হয়েছে, এখন বাকি আবার আবার বাকিটুকু আমি অবসরে নিতে চাই। কিন্তু মহারাজ, আমি যে কিছুই বুঝতে পারছি না। কোথায় আপনি অবসর নিয়ে কোথায় যাবেন মহারাজ? আমি যাব যেখানে নেই মানুষের কোলাহল, যেখানে নেই মমতার লেশ, নিরিবিলি নির্জন কারণে ভগবানের প্রেম ও বিলাসের জন্য আমি করব গমন। বৃক্ষটন্তে করব এই দেশ বিদেশ। এসো
এসো পুত্র প্রেম, এই পবিত্র বস বস এই পবিত্র সিংহাসনে, ধারণ করো আমার এই মাথার ধারণ করো আমার এই মাথার রাজ মুকুট। এই সিংহাসনে বসে এই সিংহাসনে তুমি বসে লক্ষ কোটি লক্ষ কোটির প্রজা প্রসার শাসন করবে। হ্যাঁ হ্যাঁ, বস পুত্র বস। পুত্র প্রেম, তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি। এই সিংহাসনে বসে তুমি তুমি সঠিক বিচার করবে। তুমি কখনো তোমার এই পিতার দেওয়া সিংহাসনের অমর্যাদা করবে না, অমর্যাদা করবে না। নাও পুত্র, এই রাজ পুত্র, তোমাকে আমি আরেকটি কথা বলে যাচ্ছি। রইল রইল আমার এই 70 কোটি প্রজাগণ, প্রজাদের তুমি পুত্রের মতো স্নেহ করবে, আর প্রজাদের সুখে তুমি হবে সুখী, আজ আর প্রজাদের দুঃখে তুমি হবে দুঃখী। আমার আমার কথা তোমার যেন মনে থাকে প্রেম কুমার, মনে থাকে, পিতা, মনে মনে থাকে। থাকতো পিতা। আপনার আদেশ আমি আমার প্রাণ দিলে হলো রক্ষা করব পিতা। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। কুমার মাত্র উপলক্ষ, আপনি রইলেন কুমারের একমাত্র সহায়। তুমি কোনো দুঃখ করো না কুমার, কোনো দুঃখ করো না। তুমি প্রজাদের নিয়ে সুখে দিন কাটাও, তোমরা রাজ্য পরিচালনা করো। আমি 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 এবার তোমাদের নিকট হতে চলে যেতে চাই। চিরতরে বিদায় নিয়ে চলে যেতে চাই। বিদায়, 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 মন্ত্রী মশাই, বলুন রানীমা। এখন আমি কেমন করে এই রাজ্যে আমি বসবাস করব? না, আমার মহারাজ যেদিকে পা বাড়িয়েছে আমিও যে সেই দিকে চলে যাব, আমিও সেই দিকে চলে যাব। যাও কুমার, ওই বাড়িতে গিয়ে তার পিতামাতার সেবা করো গিয়ে। আজ হতে আপনাদের খাওয়া পড়া সমস্ত ভার আমি নিলাম পিতা। বলুন পিতা, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। তাই চলো। ভাড়াটা দে, ভাড়াটা দে।